তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো গাছ বসাবো। কার লেখা? না কার্তিক ঘোষের লেখা। এটা তোমাদের পাঠ্যে আছে, কিন্তু পাঠ্যে কোনো প্রশ্ন নেই, তাও আমি এটা তোমাদের পড়িয়ে দেব। চলো শুরু করি। প্রথমে কবিতাটা পাঠ করি। পাঠ করছি কবিতা গাছ বসাবো। কবি হলেন কার্তিক ঘোষ। এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মাথার উপর সূর্য যেন বাপরে আগুন রাঙা, ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা, তার মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সাড়া। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরেই গাছ এলো সব, রূপকথা কে বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরও। তাহলে তোমাদের কবিতাটা পড়ে শোনালাম। এবার আমি তোমাদের কবিতাটা বুঝিয়ে বলি। কবি কার্তিক ঘোষ লিখেছেন, কবিতাটার নাম গাছ বসাবো। বলছেন এইখানে জল ওইখানে জল, কোথায় তখন ডাঙা, মানে চারিদিকে তখন জল, ডাঙা ছিল না। মাথার উপর সূর্য যেন বাপরে আগুন রাঙা, তখন মাথার উপরে সূর্য একদম প্রচণ্ড আগুন ঝরাতো। হ্যাঁ, মানে প্রচণ্ড, সে আগুনের টেকা মুশকিল ছিল। ওই যদি মেঘ এই তবে ঝড়, নিত্য জলের ধারা, তার মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সাড়া। ওই যদি মেঘ এই তবে ঝড়, মানে মেঘ কখনো, আবার মেঘ থেকে কখনো ঝড়, আবার ঝড় হতে হতে নিত্য জলের ধারা, মানে সবসময় বৃষ্টি পড়তো। তার মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সাড়া, হঠাৎই সেই বৃষ্টির মধ্যে প্রাণের সাড়া পড়ে গেল। সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে। হ্যাঁ, প্রথম সবুজ সবুজ শ্যাওলা জলে জন্ম নিয়েছিল। তারপরে এই গাছ এলো সব, রূপকথা কে বলে। তারপরে এই গাছ এসে আসলো। হ্যাঁ, এসবগুলোকে রূপকথা কে বলে। পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো। হ্যাঁ, গাছের কথা পড়তে পড়তে কারো হয়তো গর্ব হবে, অহংকার হবে। কেউ বলবে 100টা নয়, গাছ বসাবো আরও। হ্যাঁ, তখন এইসব শুনে বুঝে কেউ বলবে 1টা 2টো গাছ বসাবো না, 100টা গাছ বসাবো, মানে আরও আরও অনেক গাছ বসাবো। গাছের উপকারিতার কথা ভেবে আমাদের সবসময় গাছ বাঁচানো উচিত, গাছ কাটা বন্ধ করা উচিত, আর গাছ বসানো উচিত। সেই কথাটাই কবি বলছেন এই কবিতার মধ্যে দিয়ে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর শেষ করছি। ধন্যবাদ।